সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা ডায়োডের ব্যবহার বা অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। ইলেকট্রিক ঘড়ি, ক্যালকুলেটর, খেলার মাঠের যে ডিসপ্লে কিংবা দোকানের ডিসপ্লেতে ডায়োড ব্যবহার করা হয়। ভোল্টেজ রেগুলেটর বা ভোল্টেজ স্টেবিলাইজার সার্কিটে আমরা জেনার ডায়োড ব্যবহার করে থাকি। রেকটিফিকেশন তথা একমুখী কারক যে সার্কিট রয়েছে, এখানেও আমরা ডায়োড ব্যবহার করি। টিভি কিংবা রেডিওর যে ডিমডুলেশন সার্কিট রয়েছে, সেখানেও ডায়োড ব্যবহার করা হয়। লজিক গেট সার্কিটে আমরা এই ডায়োডকে ব্যবহার করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সিলেবাসে ডায়োডের ব্যবহার হিসাবে শুধু রেকটিফিকেশন সার্কিট বা একমুখী সার্কিট দেয়া আছে। সো আমরা ডায়োডকে ব্যবহার করে কিভাবে রেকটিফিকেশন করব, একমুখী করব, এটা নিয়ে আমরা আলোচনা করব। রেকটিফায়ার বা একমুখীকরণ কি? আমরা বলেছিলাম যতগুলো ইলেকট্রনিক্স ডিভাইস আছে এদেরকে এসি পাওয়ার সাপ্লাই বা এসি ভোল্টেজ দিয়ে চালানো যাবে না। এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে অন করতে বা চালনা করতে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হবে, ডিরেক্ট ভোল্টেজের প্রয়োজন হবে। কিন্তু আমাদের বাসাবাড়িতে যে ভোল্টেজগুলো আসে এগুলো সব তো এসি, অর্থাৎ লাইন ভোল্টেজগুলো সব এসি। কিন্তু আমাদের বাসাবাড়িতে ম্যাক্সিমাম ডিভাইসগুলোই তো ইলেকট্রনিক্স ডিভাইস। তাহলে এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে আমরা এই এসি ভোল্টেজ দিয়ে অন করতে পারবো না, ডিসি ভোল্টেজের দরকার হবে। এই জন্য এই এসি ভোল্টেজগুলোকে এই রেকটিফিকেশন সার্কিট দিয়ে আমরা ডিসি ভোল্টেজে পরিণত করব। একে রেকটিফিকেশন বলে, অর্থাৎ একমুখীকরণ বলে। আমাদের মোবাইল ফোনের যে চার্জার কিংবা টিভির যে অ্যাডাপ্টার বা ল্যাপটপের যে অ্যাডাপ্টার, এগুলো মূলত এই রেকটিফিকেশন সার্কিট, অর্থাৎ লাইন ভোল্টেজ এসি ভোল্টেজগুলোকে এই অ্যাডাপ্টারগুলো ডিসি ভোল্টেজে পরিণত করে আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসগুলোতে সাপ্লাই দেয়। এটি আমাদের একটি এসি সোর্স, মানে এসি ভোল্টেজ, অর্থাৎ সময়ের সাথে সাথে ভোল্টেজের মান প্রতিনিয়ত মান এবং দিক পরিবর্তন হয়, এটাকে বলা হয় এসি ভোল্টেজ বা এসি পাওয়ার সাপ্লাই। আর ডিসি হচ্ছে এই রকম সময়ের সাথে কখনোই ভোল্টেজের মান ও দিক পরিবর্তন হবে না, অর্থাৎ ভোল্টেজের মান একই থাকবে, কোনো দিক পরিবর্তন হবে না, এটাকে বলা হয় ডিসি ভোল্টেজ। কোনগুলো ডিসি ভোল্টেজ? আমরা জানি এই যে পেন্সিল ব্যাটারি বা ড্রাই সেল বা ড্যানিয়েল সেল যেগুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই। আর এই আমাদের যে লাইন ভোল্টেজগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের এসি পাওয়ার সাপ্লাই। এই এসি পাওয়ার সাপ্লাইকে, এসি ভোল্টেজকে আমাদের এই ডিসি ভোল্টেজে রূপান্তরিত করতে হবে, একমুখী করতে হবে, মান চেঞ্জ বা দিক পরিবর্তন হতে দেয়া যাবে না। তাহলে আমরা যে সার্কিটের সাহায্যে এই রকম এসি ভোল্টেজকে আমরা এই রকম ডিসি ভোল্টেজে অর্থাৎ একমুখী করব, এই সার্কিটকে বলা হবে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার বা পূর্ণ তরঙ্গ ব্রিজ রেকটিফায়ার বা একমুখী কারক। তোমাদেরকে একটু বলে রাখি, এই কাজটি অর্থাৎ এসি কে ডিসি করা বা রেকটিফিকেশন করা, এটা আমরা দুইটা ডায়োড ব্যবহার করেও করতে পারি, ইভেন এই চারটা ডায়োড ব্যবহার করেও করতে পারি। দুইটা ডায়োড ব্যবহার করে যে রেকটিফিকেশন, এটাকে বলা হয় অর্ধ তরঙ্গ রেকটিফায়ার। আর চারটা ডায়োড ব্যবহার করে যে রেকটিফিকেশন আমরা করব, এটাকে বলা হয় পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার। প্রথমে আমরা এই জায়গাতে যে কাজটা করি, একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার আমরা ব্যবহার করি। দেখো, এই প্রাইমারি কয়েলের চাইতে সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা কম, তাহলে এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে এই এসি ভোল্টেজটা যখনই আমরা ইনপুটে দেব, এই ট্রান্সফরমারটি এই উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে রূপান্তর করবে, কারণ এই ডায়োডগুলোর মধ্যে আমরা খুব বেশি ভোল্টেজ দিতে পারবো না, তাহলে ডায়োডগুলো পুড়ে যাবে। তাহলে ভোল্টেজের মানকে প্রথমে আমরা কমিয়ে নেব। তাহলে স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে এই এসি ভোল্টেজকে, উচ্চ এসি ভোল্টেজকে আমরা নিম্ন ভোল্টেজে রূপান্তর করব। অর্থাৎ এসি ছিল, ট্রান্সফরমার এসি করবে, শুধুমাত্র ভোল্টেজটিকে কমিয়ে দেবে। তারপরে আমরা এই রকম চারটা ডায়োড একই ডিরেকশনে এইভাবে লাগিয়েছি, এবং দেখো এই
ডায়োডের নাম দিয়েছি D1, এটি D2, এটি D3, এটি D4 ডায়োড। এই D1 এবং D2 এর এই মাথা দুটো যেখানে মিলিত হয়েছে সেটা আমরা এই ট্রান্সফরমারের এক প্রান্তের সাথে লাগাবো এবং এই ডায়োডের এই মাথা দুটিকে আমরা এই ট্রান্সফরমারের আরেক মাথার সাথে লাগাবো। এই ডায়োডের এইটা হলো প্লাস অংশ, মাইনাস অংশ, প্লাস অংশ, মাইনাস অংশ, এগুলো আমরা পড়েছি। বলতো এই ডায়োডের যদি এই পজিটিভ প্রান্তের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত লাগানো থাকে তাহলে সেটা ফরওয়ার্ড বায়াস, আর যদি উল্টা করে লাগানো থাকে আমরা বলেছিলাম সেটা রিভার্স বায়াস। রিভার্স বায়াসের ক্ষেত্রে কম ভোল্টেজের ক্ষেত্রে কখনোই তড়িৎ প্রবাহিত হয় না। এই পজিটিভ হাফ সাইকেল, এই পজিটিভ অর্ধ তরঙ্গ যখন আমরা ইনপুটে দেব তখন এই যে এ বিন্দুটা রয়েছে এটা হয়ে যাবে পজিটিভ, আর এই বি বিন্দুটা অর্থাৎ ট্রান্সফরমারের এই অংশটা হয়ে যাবে নেগেটিভ। বলতো এইটা যদি পজিটিভ হয় তাহলে এই বিন্দুটাও তো পজিটিভ, এইটা নেগেটিভ হলে এই বিন্দুটাও নেগেটিভ। দেখো আমরা এখানে এই বিন্দুটা আউটপুটে যুক্ত করে দিয়েছি এবং এই বিন্দুটা আমরা আউটপুটে যুক্ত করে দিয়েছি। আউটপুটে আমরা একটা বড় মানের রোধ লাগিয়েছি, এটাকে বলা হয় RL, লোড রেজিস্ট্যান্স। এবং এই লোড রেজিস্ট্যান্সের দুই মাথায় যে এর মধ্য দিয়ে যদি কারেন্ট যায়, এর দুই মাথায় যে বিভবটা ড্রপ হবে, ভোল্টেজ ড্রপ হবে, এটার নাম দেব আমরা আউটপুট ভোল্টেজ। এই বিন্দু যদি পজিটিভ হয়, এই বিন্দু যদি নেগেটিভ হয়, তাহলে ইমাজিন করো তো এইটা প্লাস আর এইটা মাইনাস, ডায়োডের এই অংশটা মাইনাস, মানে পজিটিভ প্রান্তের সাথে আমরা ডায়োডের ঋণাত্মক প্রান্ত লাগিয়েছি, এন টাইপ লাগিয়েছি। তাহলে এই ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াসিং এ থাকবে? না, এটা রিভার্স বায়াসিং এ আছে। এ কি তড়িৎ পরিবহন করবে? না। বলতো এটা প্লাস, এটা প্লাস, তাহলে এটা ফরওয়ার্ড বায়াসিং এ আছে, এ তড়িৎ পরিবহন করবে। দেখো মাইনাস মাইনাস ফরওয়ার্ড বায়াসিং এ আছে, তড়িৎ পরিবহন করবে, মাইনাস প্লাস রিভার্স বায়াসিং এ আছে, তড়িৎ পরিবহন করবে না। তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য আমার কিন্তু এই ডায়োডটা থাকবে কন্ডাকশনে, মানে তড়িৎ পরিবহনে থাকবে, এবং এই ডায়োডটা কিন্তু থাকবে কন্ডাকশনে। আর এই ডায়োডটা কিন্তু থাকবে আমার কাট অফে, এই ডায়োডটা কিন্তু আমার থাকবে কাট অফে। অর্থাৎ এই দুইটা ডায়োড তড়িৎ পরিবহন করবে না পজিটিভ হাফ সাইকেলের জন্য, এই দুইটা ডায়োড তড়িৎ পরিবহন করবে। বলতো তখন কারেন্ট কিভাবে যাবে? দেখো কারেন্ট এই দিক দিয়ে আসবে, এসে দেখবে এটা তো বন্ধ রয়েছে, তাহলে এই ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট যাবে না, কিন্তু বিকল্প আর একটা রাস্তা আছে। বলতো এই দিক দিয়ে কারেন্ট যাবে, তাহলে কারেন্ট এসে এইখানে দেখবে আবার দুটো রাস্তা, এই দিকে এবং এই দিকে, কিন্তু এইটা তো বন্ধ রয়েছে, এই দিকে কারেন্ট যাবে না, এই দিকে কারেন্ট যাবে। তারপরে এই কারেন্ট এসে এই মাথায় এসে পৌঁছাবে, এসে দেখবে আবার তো দুটো রাস্তা, কিন্তু এটা তো বন্ধ ছিল, এর মধ্য দিয়ে কারেন্ট যাবে না, এই দিকে কারেন্ট যাবে। এই কারেন্ট এইখানে এসে আবার দেখবে দুটো রাস্তা, এই দিকে আর এই দিকে, কিন্তু এটা বন্ধ ছিল, তাহলে কারেন্ট এই দিকে যাবে। তাহলে খেয়াল করে দেখো আমার এই দুইটা ডায়োড কন্ডাকশনে থাকলেও কিন্তু আমার বর্তনী কমপ্লিট হবে। এই যে কারেন্ট এই দিক দিয়ে গিয়ে এই দিকে যাবে, এই দিকে যাবে, এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে গিয়ে বর্তনী কমপ্লিট হবে। ফলে এই আউটপুটে যে আমরা বড় মানের রোধটি লাগিয়েছি এর মধ্য দিয়ে একটি তড়িৎ প্রবাহিত হবে, ফলে আউটপুটে আমরা একটি ভোল্টেজ পাবো। যেহেতু পজিটিভ হাফ সাইকেলেই এই ভোল্টেজের মান দেখো বাড়ছে বাড়ছে বাড়ছে, তারপরে আবার কমছে কমছে, তাহলে ভোল্টেজের মান যত বাড়বে আর এই ডায়োড দুটো ফরওয়ার্ড বায়াসিং এ থাকলে এদের মধ্য দিয়ে তত বেশি তড়িৎ প্রবাহিত হবে। তার মানে ভোল্টেজের মান একটু করে বাড়বে, এর মধ্য দিয়ে কারেন্ট বেশি যাবে, ভোল্টেজ ড্রপ বেশি হবে, তারপরে সর্বোচ্চ মানে পৌঁছাবে, তারপর আবার ভোল্টেজের মান কমবে, এখানেও কিন্তু ভোল্টেজ ড্রপের মান কমবে। তাহলে এই পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা আউটপুটে যে ভোল্টেজটা পেয়েছি, যে এটা আমরা আউটপুটে যে ভোল্টেজটা পেয়েছি, এই ভোল্টেজটা আমরা এই রকম একটি ভোল্টেজ পাবো। অর্থাৎ এই পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা আউটপুটে এই রকম একটি পজিটিভ ভোল্টেজ পাবো। এবারে যখন এই নেগেটিভ হাফ সাইকেলটি আসবে তখন কিন্তু এই এ প্রান্তটা হয়ে যাবে নেগেটিভ আর এই বি প্রান্ত হয়ে যাবে কিন্তু পজিটিভ, অর্থাৎ এটি হয়ে যাবে নেগেটিভ এবং এই প্রান্ত হয়ে যাবে কিন্তু পজিটিভ। তাহলে ইমাজিন করো এবার মাইনাস মাইনাস, বলো তো এবার এইটাই আমার
ফরওয়ার্ড বায়াসিং এ রয়েছে, তাহলে এইটা কিন্তু আমার কন্ডাকশনে আছে, অর্থাৎ তড়িৎ পরিবহন করবে। এটা মাইনাস, এটা প্লাস। দেখো তো এটা রিভার্স বায়াসিং এ আছে, তাহলে এবার এটা কিন্তু থাকবে কাট অফে, মানে তড়িৎ পরিবহন করবে না। আবার দেখো এটা প্লাস, এটা প্লাস, এবার এইটাই থাকবে আমার কন্ডাকশনে, তড়িৎ পরিবহন করবে। এটা প্লাস, এটা মাইনাস, এটা কিন্তু আমার থাকবে কাট অফে, অর্থাৎ তড়িৎ পরিবহন করবে না। এবার এই চারটা ডায়োডের মধ্যে এই দুইটা থাকবে হচ্ছে কন্ডাকশনে, এই দুইটা থাকবে কাট অফে। অর্থাৎ আগে যে দুটো কন্ডাকশনে ছিল এবার সেই দুইটা বন্ধ হয়ে যাবে, যে দুটো কাট অফ ছিল এবার সেই দুইটা কন্ডাকশনে যাবে। তাহলে এবার যদি বর্তনীতে কারেন্ট যায় তাহলে কিভাবে কারেন্ট যাবে খেয়াল করো তো। এবার এই দিক দিয়ে কারেন্ট আসলো, এসে দেখবে আরে এটা তো বন্ধ, এই দিকে কারেন্ট যাবে না, এবার এই দিকে কারেন্ট যাবে। এবার এই কারেন্ট এইখানে আসবে, এসে দেখবে দুটো রাস্তা এই দিকে এবং এই দিকে, কিন্তু এই রাস্তা তো বন্ধ, এটা বন্ধ হয়ে আছে ডায়োডটি, তখন কারেন্ট এই দিক দিয়ে যাবে। এই কারেন্ট এই দিক দিয়ে আসবে, এই কারেন্ট এই রোধের মধ্য দিয়ে যাবে, এই লোড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে, তাহলে কারেন্ট আসছে, এসে এইখানে দেখবে আবার দুটো রাস্তা, এটি একটি রাস্তা, এটি আরেকটি রাস্তা, তাহলে এটা তো বন্ধ হয়ে আছে, কারেন্ট এই দিকে যাবে না, বলতো কারেন্ট এই দিকে যাবে। এই কারেন্ট এইখানে এসে দেখবে আবার দুটো রাস্তা, এই দিকে এবং এই দিকে, কিন্তু এটা তো বন্ধ আছে, তখন কারেন্ট এই দিকে যাবে, বর্তনী কমপ্লিট হবে। বলতো যদি এই দুইটাও যদি কন্ডাকশনে থাকে তাও বর্তনী কমপ্লিট হয়েছে। দেখো এইখানে আসবে, এসে এই যে এই যে এই যে খেয়াল করো, এই যে বর্তনী কমপ্লিট হবে। ফলে আমরা এখানেও কন্টিনিউয়াসলি একটি ভোল্টেজ ড্রপ পাবো। তার জন্য এই নেগেটিভ হাফ সাইকেলের জন্য এবার কিন্তু আমরা আরেকটি ভোল্টেজ পাবো, এই যে আউটপুটে ভোল্টেজ পাবো, সেটা হবে এই রকম। বলতো আমরা কি আউটপুটে নেগেটিভ ভোল্টেজ পাবো? না, আমি নেগেটিভ ভোল্টেজের জন্য তো এই দুইটা ডায়োডকে আমি কন্ডাকশনে রেখেছি, তাহলে যে ভোল্টেজটা ড্রপ হবে সেটা তো পজিটিভ ভোল্টেজেই। শুধু নেগেটিভ ভোল্টেজ দ্বারা, নেগেটিভ হাফ সাইকেল দ্বারা এই ডায়োডগুলোকে বায়াসিং করা হয়েছে, এই দুটোকে, তাহলে আউটপুটে পজিটিভ ভোল্টেজ পাবো। আবার যখন পজিটিভ হাফ সাইকেল আসবে বলতো আবার আমরা আউটপুটে ভোল্টেজ পাবো, আবার নেগেটিভ হাফ সাইকেল আসবে, আবার আমরা পাবো, আবার পাবো। তাহলে এই আউটপুটে দেখো আমি অন্তত নেগেটিভ হাফ সাইকেল গুলো পাইনি। আমার উদ্দেশ্য কি ছিল? এই ভোল্টেজটাকে এই রকম করা, ডিসিতে রূপান্তর করা। তাহলে নেগেটিভ হাফ সাইকেল পাইনি, শুধু পজিটিভ হাফ সাইকেল গুলো পেয়েছি। তাহলে বলো তো এটা ডিসির পর্যায়ে চলে গেছে, কিন্তু এই ডিসি ভোল্টেজটাকে আরো ভালো করে শার্প করতে হবে, মানে পারফেক্ট ডিসিতে রূপান্তর করতে হবে। এই কাজটা করার জন্য আমরা যে কাজটি করে থাকি সেটা হলো এই যে আউটপুট রয়েছে লোড রেজিস্ট্যান্স, এর সাথে আমরা ক্যাপাসিটরকে সমান্তরালে লাগিয়ে দেই, তড়িৎ ধারককে সমান্তরালে লাগিয়ে দেই। তাহলে আমরা একটি ধারককে লাগাই আউটপুটে, এই যে একটি ধারক লাগিয়েছি। বলতো এই ক্যাপাসিটরকে আমরা বলি ডিসি ব্লকিং সার্কিট, তোমাদের মনে থাকার কথা, ডিসি ব্লকিং সার্কিট আমরা বলি কাকে? এই ক্যাপাসিটরকে। অর্থাৎ ক্যাপাসিটরের মধ্য দিয়ে কখনো ডিসি কারেন্ট যেতে পারবে না, শুধু এসি যেতে পারবে ক্যাপাসিটরের মধ্য দিয়ে। কারণ হচ্ছে এই ডিসির জন্য কিন্তু ক্যাপাসিটরের বাধা অসীম, এই জন্য ডিসি কে পাস করতে দেয় না, এসি কে পাস করতে দেয়। তাহলে আমরা যদি এই রকম একটি বাইপাস রাস্তা তৈরি করে দেই এই রোধের সাথে, অর্থাৎ ক্যাপাসিটরকে সমান্তরালে লাগিয়ে দেই, তাহলে কারেন্ট এই দিকে আসবে, এসে ডিসি কারেন্ট দেখবে, ডিসি কারেন্ট বলতো দেখবে আরে এই তো দুটো রাস্তা আছে, কিন্তু ক্যাপাসিটরের মধ্য দিয়ে তো আমি যেতে পারবো না, ক্যাপাসিটর আমাকে বাধা দেয়। ফলে ডিসি বাধ্য হয়ে কিন্তু এই আউটপুট দিয়ে যাবে, এই রোধের মধ্য দিয়ে যাবে। তাহলে ডিসি যাবে হচ্ছে এই লোড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে। আর যেহেতু এই ক্যাপাসিটরের মধ্য দিয়ে ডিসি পাস করতে পারে না, এসি পাস করতে পারে, তাহলে এসি গুলো যাবে কিন্তু এই ক্যাপাসিটরের মধ্য দিয়ে। আমি তো আউটপুটের ভোল্টেজটা নিয়েছি, তাহলে আউটপুটের শুধু কোন ভোল্টেজটা পাবো? এই ডিসি কারেন্টের জন্য যে ভোল্টেজটা ড্রপ হবে সেটা পাবো। তার মানে এই ক্যাপাসিটর লাগানোর সাথে সাথে আমরা দেখব এই যে ভোল্টেজটি রয়েছে এটা কিন্তু অনেকটা শার্প হওয়া শুরু হবে, এই রকম হবে।
ওকে, তারপরও দেখো পারফেক্টলি শার্প হয়নি। এর জন্য আমরা যে কাজটা করি, তাহলে আমাকে এই ক্যাপাসিটরের বাধা বাড়াতে হবে। আর আমরা জানি সমান্তরালে লাগালে ক্যাপাসিটরের তুল্য ধারকত্ব বেশি হয়। এই জন্য আমরা সমান্তরালে আরো একটা যদি ক্যাপাসিটর লাগিয়ে দেই, ধরো আর একটু লাগিয়ে দিয়েছি আরেকটি ক্যাপাসিটর সমান্তরালে, তাহলে এবার এই দুইটা মিলে বেশি বাধা দেবে। এবার আউটপুটে সব ডিসি গুলো যাবে, তখন এই আউটপুটটা কিন্তু আমরা অনেকটাই এই রকম দেখতে পাবো। এইদিকে সময়, এইদিকে ভোল্টেজ, আউটপুটটা হবে একদম পারফেক্ট এইরকম ডিসির মতো আমরা দেখতে পাবো। তাহলে আমাদের ইনপুটে ছিল এসি, আমার আউটপুটে দরকার ডিসি। এই যে ডিসি, দেখো আউটপুটে আমরা পেয়েছি ডিসি। এইভাবে